প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিত ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাস একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের করাবো। সেটা হচ্ছে কি যে প্রদত্ত চিত্রের আলোকে প্রদত্ত চিত্রের আলোকে চিত্রটা হচ্ছে কি যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এ কোণটা হচ্ছে কত? এক্স ওয়াই, আর সি কোণটা হচ্ছে কি যে x minus y। এ বি বাহুর পরিমাণ হচ্ছে 1, বিসি বাহুর পরিমাণ হচ্ছে কি √3, বিসি বাহুর পরিমাণ হচ্ছে কি যে √3। তো প্রদত্ত চিত্রের আলোকে বারবার বলছে কি যে এসি এর পরিমাপ কত। ক নম্বরে বলছে কি যে এসি এর পরিমাপ কত। এসি এর পরিমাপ বের করতে বলেছে। খ নম্বরে বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। খ নম্বরে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে x ও y এর মান নির্ণয় করো। x ও y এর মান নির্ণয় করো। x ও y এর মান নির্ণয় করো। তো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যে এ বি সি একটা ত্রিভুজ। এ কোণ, বি কোণ আর সি কোণ। তার ভিতর বি কোণটা একটা চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি সমকোণের চিহ্ন। বি কোণটাতে একটা চিহ্ন দেওয়া আছে, সে কোণটা হচ্ছে কি যে সমকোণের চিহ্ন। অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, অপর কোণ দুইটা সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজে বিপরীত বাহুকে বলা হয় কি? এসি। অতিভুজ, অতিভুজটা এখানে এসি। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ে একটিকে বলা হয় ভূমি, অপরটিকে বলা হয় উচ্চতা। ভূমি দেওয়া আছে কত? বিসি সমান দেওয়া আছে √3, আর এবি সমান দেওয়া আছে কত? 1। তো আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য জানি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ আমাকে অতিভুজ মানে কি এস এর পরিমাণ নির্ণয় করতে হবে। ক নম্বর বলছে কি যে বলছে যে পিথাগোরাসের উপপাদ্য হতে পায় পিথাগোরাসের উপপাদ্য হতে পায় কি যে অপর বাহু এস এর মান নির্ণয় করতে পেরেছে। তো এসি সমান √ab² প্লাস BC স্কয়ার।
অর্থাৎ ab এর মান কত 1 তারপর স্কয়ার, bc এর মান কত √3 তারপর স্কয়ার সমান হলো যে √1 এর উপর স্কয়ার মানে 1 স্কয়ার রুটে কাটা গেল 3 √1 কত 4 4 এর বর্গমূল কত 2 অতএব ac সমান কত 2 অর্থাৎ ac এর মান আমরা পেলাম কত 2 ac এর মান পেলাম আমরা 2 খ নম্বরে বলছে কি যে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। খ নম্বর আমাদের দেখো খ নম্বর আমরা করব কি যে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে কি যে tan a প্লাস tan c tan a প্লাস tan c tan a প্লাস tan c এর মান আমরাকে নির্ণয় করতে পেরেছি। আমরা tan a কোণের মান হচ্ছে কত বিপরীত বাহু বাই হচ্ছে কত সন্নিহিত বাহু অর্থাৎ tan a সমান হচ্ছে কত bc বাই ab tan a সমান হচ্ছে কত bc বাই কত ab প্লাস tan c এর মান হচ্ছে কত বিপরীত বাহু হচ্ছে ab হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ab আর সন্নিহিত বাহু হচ্ছে কত √3 না সন্নিহিত বাহু হচ্ছে কত bc সমান bc এর মান √3 ab এর মান 1 ab এর মান 1 bc এর মান হচ্ছে কত √3 লসাগু হলো কত √3 এটা বলে √3 কে √3 দিয়ে গুণ করলে 3 প্লাস 1 করে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 সমান কত 4 বাই √3 অর্থাৎ এখানে tan a প্লাস tan c সমান কত 4 বাই √3 এটা হলো তাহলে খ নম্বর পেলাম ঠিক আছে খ নম্বর পেলাম কি যে খ নম্বর অর্থাৎ tan a প্লাস tan c এর মান আমরা পেলাম। গ নম্বর বলছে কি যে x ও y এর মান নির্ণয় করো। তো x ও y এর মান নির্ণয় আমরা কি করতে বলছে যে গ নম্বর বলছে চিত্র থেকে পাই চিত্র হতে আমরা পাই কি যে tan a সমান কত tan a সমান হচ্ছে কত tan a সমান হচ্ছে √3/1 অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ √3/1 বা a কোণের মান হচ্ছে কত x প্লাস xy tan a কোণের মান হচ্ছে x প্লাস y a কোণের মান হচ্ছে x প্লাস y আর b কোণের মান হচ্ছে x মাইনাস y। তো এখানে এর জায়গাতে বসলো কত tan x প্লাস y আর tan √3 এর মান কত tan 60 ডিগ্রি বা x প্লাস y সমান কত 60 ডিগ্রি এক নম্বর সূত্র। আবার tan c সমান কত বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে 1 সন্নিহিত বাহু হচ্ছে কত √3 tan c এর মান হচ্ছে কত x মাইনাস y আর 1/√3 হচ্ছে tan কত 30 ডিগ্রি এটা হচ্ছে tan 30 ডিগ্রি বা
x মাইনাস y সমান 30 ডিগ্রি। এখানে দুটো সমীকরণ পেয়েছি। আমরা অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে কি যে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তো অন্য কোণ দুটোর সমষ্টি কত 90 ডিগ্রি। তা আমরা এটা করতে পারতাম কি যে x প্লাস y প্লাস x মাইনাস y সমান কত 90 ডিগ্রি, এটা করতে পারতাম। তো আমরা যেহেতু এখানে পেলাম কি যে tan a কোণের মান পেলাম, tan c কোণের মান পেলাম। এখন এক নম্বর সমীকরণ দুটো সমীকরণ পেয়েছি, আমরা দুটো সমীকরণকে যদি আমরা কি করি যোগ করি, অর্থাৎ x প্লাস y সমান কত 60 ডিগ্রি, x প্লাস y সমান 60 ডিগ্রি এক নম্বর সমীকরণ। x মাইনাস y সমান 30 ডিগ্রি, x মাইনাস y সমান 30 ডিগ্রি দুই নম্বর সমীকরণ। যদি আমরা যোগ করি y কেটে আমরা 2x সমান কত 90 ডিগ্রি, x সমান কত 90/2 সমান কত 45 ডিগ্রি। তো x প্লাস y মান ছিল কত 60 ডিগ্রি। তো x এর মান যেহেতু পেয়েছি, অতএব x প্লাস 45 ডিগ্রি সমান কত 60 ডিগ্রি, বা এখানে x এর মান পেয়েছি আমরা কত 45 ডিগ্রি। তো এখানে বসাবো কি যে 45 প্লাস y সমান কত 60 ডিগ্রি, অর্থাৎ y সমান 60 বিয়োগ 45 সমান হলো কত 15 ডিগ্রি। আমরা কি বলেছি যে x ও y এর মান কি করতে পেরেছে নির্ণয় করতে পেরেছে। অতএব x সমান হলো কত 45 ডিগ্রি, y সমান হলো কত 15 ডিগ্রি। আমরা এর মান কি করতে পেরেছে বাইরে বের করতে পেরেছিল, আমরা দুটো মান পেয়েছি, এটা অ্যানসার। এবার আমরা করলাম একটা চিত্রতে দেওয়া ছিল, চিত্রটা ছিল সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা কোণ দেওয়া ছিল সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, সমকোণ সংলগ্ন বাহুদের একটাকে বলা হয় ভূমি, অন্যটিকে বলা হয় কি উচ্চতা। তো প্রথমে s এর মান অথবা অতিভুজের মান বাহির করতে পেরেছিল। আমরা পিথাগোরাস উপপাদ্য হতে জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাই আমরা এখানে s সমান ভূমির উপর স্কয়ার লম্বের উপর স্কয়ার, √ভাগ ভূমির উপর স্কয়ার লম্বের উপর স্কয়ার। এই s এর মান বের করলাম। খ নম্বর চিত্র থেকে বললাম যে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। আমরা tan a আর tan c এর মান নির্ণয় করলাম। গ নম্বরে বলছি কি যে x ও y এর মান বের করতে পেরেছে। আমরা সেখান থেকে কি করলাম x ও y এর মান কি করলাম বের করলাম। অর্থাৎ আমাদের একটা সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ হলো। আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।